মধ্যে আর কোনোদিন পানি পাশা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া না। তোমার হাবিবের হাত মোবারকে এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিও। ওই হাউজে কাউসারের পানি দুধের চেয়ে কোটি কোটি গুণ সাদা হবে, মেশক এবং আম্বারের চেয়ে কোটি কোটি গুণ বেশি ঘেরানওয়ালা হবে, মধুর চেয়ে কোটি কোটি গুণ বেশি স্বাদ হবে। ওই পানির তাসির এক পেয়ালা পানি পান করে 50,000 বছর মধ্যে পানির পেশাই লাগবে না। আল্লাহ কবুল করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজানের কিনারায় থাকবে, তার উম্মতদের ওজন দেয়া শুরু করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, বলে হে আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে 3 জায়গায় আমাকে খোঁজ করিও। হাউজের কিনারায় খোঁজ করিও, মিজানের কাছে খোঁজ করিও, পুসরাতের গোড়ায় খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজানের কাছে থাকবে, পাল্লার কাছে থাকবে, তার উম্মতদেরকে ওজন দেওয়া শুরু করবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। যখনই কোন গুনাহ ওজন করা শুরু করবে, আমার নবী সুপারিশ করবে, মাওলা এই যুবক স্কুলের ছাত্র চারিদিকে গুনাহ, তারপরে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করছে, কিন্তু 2-1টা গুনাহ তো এখনো দেখা যায়, ওজন করিও না। মাওলা হে এই যুবকের বাবা নামাজ পড়তো না, কিন্তু এত নামাজ ছাড়তো না। এই যুবকের বন্ধুরা তো নামাজ পড়তো না, কিন্তু যুবক তো নামাজ ছাড়তো না। মাওলা হে এই মহিলার চারিদিকে গুনাহ আর গুনাহ, কেউ পর্দা করতো কিন্তু মহিলা তো বোরকা ছাড়া রাস্তায় বের হইতো না। এরপর তো কিছু গুনাহ দেখা যায়, ওজন করিও না, মাফ করিয়া দাও। আবার যখনই কোনো ন্যাক বাদ দেয়া শুরু করবে, আমার নবী সুপারিশ করে, মাওলা হে এত বড় আলেম নামাজ কথা বলার সুযোগ পায় না, হক্কানি উলামায়ে কেরামের কথা শুনিয়া শুনিয়া তারপর আমল করছে, এরপর ন্যাকের মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি দেখা যায়, তুমি এই ন্যাকটাকে বাদ দিও না, ন্যাকটাকে ওজন করিয়া ফেলাও। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ কিয়ামতের ময়দানে নবীকে বলবেন, সামতুতা ইশফাক শাফা, এই আমার নবী আপনি আমার কাছে চান, যা চাইবেন আমি দিয়া দেব, আপনি সুপারিশ করেন, যে সুপারিশ করবেন আমি কবুল করব। ও কপাল পোড়ার দলেরা, যদি নবীকে নেতাই না মানো, তার আদর্শই পালন না করো, নবীর নীতি আদর্শ তোমার কাছে ভালো না লাগে, আমার নবী তোমাকে কেন সুপারিশ করবে? আমার নবী কেন তোমাকে ডাকবে? তোমার কাছে আমি প্রশ্ন রাখলাম, আমার এই প্রশ্নের জবাব ঠিক করিয়া তারপর মাওলার কবরে যাইও। যখন হাউজে কাউসারের দিকে সমস্ত উম্মত ডাক দিবে, আমার নবী আমার উম্মতরা, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাই দেবো, 50,000 বছর মধ্যে পানি পয়সা লাগবে না। সমস্ত উম্মত দৌড় দিবে, গেটের মধ্যে একদম ফেরেশতারা একদম উম্মতদের আটকায় ফেলাইবে। ওই সমস্ত হতভাগ উম্মতরা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আটকায় ফেলেছে, আমাদেরকে আসতে দেয় না। নবী বলবেন, সারিয়া দাও, আসতে দাও। তখন ফেরেশতারা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কপাল পরা নামাজ পড়তো না, এই কপাল পরা রোজা রাখতো না, আপনার সুন্নাত অনুযায়ী চলতো না, আপনার নীতি আদর্শ বাস্তবায়নের চেষ্টাও করতো না, বরং আপনার নীতি আদর্শ যারা বাস্তবায়ন করতো তাদেরকে কত কষ্ট দিত, তাদেরকে কত মারা মারতো, তাদেরকে কত টিটকারি করতো, তাদেরকে কত রক্ত ঝরাইতো। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই নাফরমান আপনাকে নেতা মানতো না, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই নাফরমান তো দ্বীনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা শোনার সাথে সাথে আমার নবীর কলিজায় দাগ লাগিয়া যাবে। অমনি আমার নবী বলবে, সোকান সোকান সোকান, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না, আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবার, আমার পর্দার মা বোনেরা, নবী যদি তোমাকে আমাকে তাড়াইয়া দেয়, উপায়টা কি হবে? আল্লাহ তুমি মাফ করিয়া দাও, তোমার নবী যেন চিনতে পারে সেই ব্যবস্থা করিয়া দিই। তোমার নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিয়া দিও। এরপর আল্লাহ পাক সবার আমল নামাকে ওজন করবে,
فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية যাদের আমলনামা ডাইন হাতে পড়িয়া যাবে আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যেরকম ভালো রেজাল্ট করার পরে মিষ্টির প্যাকেট নিয়ে দৌড়ায় বলা শুনছো আমার রেজাল্ট কতই না সুন্দর, আম্মু শুনছো আমার রেজাল্ট কতই না সুন্দর, আপু শুনছো আমার রেজাল্ট কতই না সুন্দর। যাদের আমলনামা ডাইন হাতে পড়িয়া যাবে আমলনামা নিয়ে দৌড়াইবার বলবে আম্মু দেখো আমার কত সুন্দর নামাজের নেন, আম্মু দেখো আমার কত সুন্দর রোজার নেন, বন্ধু দেখ আমার কত সুন্দর জিকিরের নেন, ভাইয়া দেখো আমার কত সুন্দর জিয়াদের নেক, পড়িয়া দেখো আমার কত সুন্দর নেক আমল চলে আসছে। হাউ মুকরাউ কিতাবিয়া, তোমরা কি জানো আমার এত সুন্দর আমল নামা এত সুন্দর নেক হওয়ার এত সুন্দর রেজাল্ট হওয়ার কারণটাকে জানো নাকি? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, দুনিয়াতে যে কোনো কাজ করার আগে চিন্তা করতাম কিয়ামতের মাঠে আল্লাহর সামনে হাজিরা দিতে হবে, আল্লাহর সামনে মোলাকাত করতে হবে, আল্লাহ সমস্ত কিছু বিচার করবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, হিসাবের জন্য আল্লাহর সম্মুখীন হতে হবে, চিন্তা আমি যা নিষেধ করছে আমি সেই কাজ করতাম না, আর আল্লাহ যে হুকুম করছে আমি ছাড়তাম না। এগুলি এত সুন্দর রেজাল্ট চলে আসছে, আল্লাহ আমাদের সবাইকে কবুল করিয়া দাও। আল্লাহ সবাই আমল নামার ডাইন হাতের ব্যবস্থা করিও। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে বাম হাতটা সিনা ফাড়িয়া পিছনে চলিয়া যাবে, বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস যদি আমি আমার আমল নামা না পাইতাম।